আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এসেছি আজ বাগে জান্নাত গুরস্থানে। মাঝে মাঝে গুরস্থানে আসতে ভালো লাগে, কারণ এটাই তো আমার স্থায়ী ঠিকানা হবে। আমার স্থায়ী বাড়িটাতে ঘুরে দেখবো না তা তো হয় না। মাঝে মাঝে সময় পেলে চলে আসি। যাদের সঙ্গে আমার চিরদিন থাকতে হবে, যে বাসস্থানটিতে আমার অনন্তকাল থাকতে হবে, সেখানে ঘোরাফেরা করতে ভালোই লাগে। কারণ বেশি বেশি গুরস্থানে আসলে মৃত্যুর কথা স্মরণ হয়। আর একটা মানুষ যখন মৃত্যুর কথা বেশি বেশি মনে করবে, তখন তার মাধ্যমে পাপ কাজ খুবই কম সংগঠিত হবে, পাশাপাশি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে। তো দেখেন, আমার আশেপাশে সামনে পিছনে ডানে বাঁয়ে প্রত্যেকটা কবরের বাসিন্দাই কিন্তু একসময় দুনিয়ায় বেঁচে ছিল। তাদেরও ধন সম্পদ ছিল, আজ তাদের কিছুই তাদের কাজে আসে নাই। শুধু 3.5 হাত মাটি তাদের শেষ সম্বল হয়েছে। তো আপনারা আমার ক্ষেত্রেও এরই ব্যতিক্রম ঘটবে না। তাই ভাই, আসুন সবাই প্রস্তুত হয়ে যাই, যেন আল্লাহ পাকের কাছে আমরা আমাদের জীবদ্দশার সকল কৃতকর্মের জবাবদিহি করতে পারি। সেভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে নেই, যেন মালিক আমাদেরকে মৃত্যুর পর উত্তম প্রতিদান দান করেন। এই বাগে জান্নাত গুরস্থানে শায়িত রয়েছেন দেশের বরেণ্য উলামায়ে কেরাম। অনেক নামি দামি উলামায়ে কেরাম এখানে শায়িত রয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ পাক তাদের বদৌলতে গুরস্থানের সবাইকে মাফ করে দেন, এবং যাদেরকে আযাবের ফেরেশতা ধরে ফেলেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন, সেই দোয়াই রইল। আপনারা যখনই সময় পাবেন ইনশাল্লাহ আসবেন, গুরস্থানে আসবেন। কারণ গুরস্থানকে ভয় পেলে চলবে না, গুরস্থানকে আপন করে নিতে হবে। আপনি চান বা না চান, একদিন আপনি অবশ্যই গুরস্থানের বাসিন্দা হয়ে যাবেন। সময় পেলে আসবেন, গুরস্থানে এসে ফিল করবেন যে আমি মরে গেছি, অথবা একদিন আমি মরে যাব। অবশ্যই আমি একদিন মারা যাব। তখন তখন এভাবেই আমি যেমন আজ আসছি আমার শ্বশুরের কবর জিয়ারত করার জন্য, আপনার জন্য আপনার আত্মীয় স্বজন গুরস্থানে আসবে দোয়া করার জন্য। তাই সবার প্রতি অনুরোধ থাকলো, আপনারা যে যাই করেন না কেন, নিজের সামান আগে গোছাবেন, তারপর অন্য কিছু।